কাদের সামনে পর্দা না করলে মেয়েদের কোনো সমস্যা নাই। তাহলে প্রশ্নের অংশ কয়টা? দুইটা। এক নম্বর হচ্ছে যাদের সামনে পর্দা করা লাগবে না তাদের সামনে শরীরের কোন অংশগুলো আমি খোলা রাখবো। অনেক সময় দেখা যায় ওই ছেলেমেয়েরা প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, মা জিন্সের প্যান্ট আর গেঞ্জি পরে বাড়ির মধ্যে ঘুরতেছে, এরকম হয়। শর্ট প্যান্ট এবং গেঞ্জি পরে মারা ঘুরতেছে, এটা কিন্তু আদবের খেলাফ। এটা কোনোভাবেই কিন্তু একজন সৎ মা করতে পারেন না, এটা করা উচিত না। তাহলে কোরআন কি বলে একটু খেয়াল করেন। কোরআন বলতেছে সূরা নূরের 31 নম্বর আয়াতে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ولا يبدين زينتهن إلا لبعولتهن أو آبائهن أو آباء بعولتهن أو أبنائهن أو أبناء بعولتهن أو إخوانهن أو بني أخواتهن أو نسائهن সাদাকাল্লাহুল আযীম। সূরা নূরের 31 নম্বর আয়াতে কি বলছেন? তারা যেন তাদের স্বামীগণ, খেয়াল করেন তাহলে এক নম্বর কি? স্বামী কারা? মেয়েরা তাদের স্বামী, তাদের পিতা, স্বামীর পিতা মানে শ্বশুর, ছেলে, স্বামীর ছেলেগণ, ভাইগণ, ভাইয়ের ছেলেগণ, বোনের ছেলেগণ, আপন নারীগণ, তাদের মালিকানাধীন দাস, যৌন কামনা রহিত অধীনস্থ পুরুষ এবং নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ শিশুরা ছাড়া কারো নিকট নিজেদের সাজসজ্জা প্রকাশ না করে। আয়াত নাম্বার 31 সূরা নূরের মধ্যে আল্লাহ তাআলা বলছেন। তো সিরিয়াল তো পেয়ে গেলেন যে কাদের সামনে একজন নারী মানে আপনার পর্দা ছাড়া বলতে খাস পর্দা, যেটাকে হাত মোজা, পা মোজা, চোখ টোক ঢাকা মেকা এরকম পর্দা এদের সামনে করা জরুরি না। স্বামীর সামনে, ছেলের সাথে, শ্বশুর শাশুড়ির সাথে। এবং এরকম কিছু বুড়া মানুষ আছে কিন্তু নিজের পরিবারে, দেখবেন ওই গ্রামে গিয়েছে ঢাকা শহর থেকে, হুজুর বিয়ে করেছে। যেমন আমি যখন বিয়ে করার পরে ঢাকা থেকে বউরে নিয়ে গেলাম, যাওয়ার পরে আমার এক দাদা ভাই, তখনই তার বয়স প্রায় 110 বছর, তখন এমন বুড়ার বুড়া, আল্লাহ জান্নাত নসিব করুক, মারা গিয়েছেন। তিনি এসে এখন বলতেছে, তুই নাকি ঢাকাতে গিয়ে বিয়ে করছো দাদা? তো কোথায় বিয়ে করেছো? ঢাকা কোন এলাকায়? বলার পর বলছে আমি বউ দেখব। তা আমি চিন্তা করলাম মুশকিল তো আমি এখন বউ কীভাবে দেখাবো? আমার বউ তো খাস পর্দা করে। তো বউ পর্দা সহকারে আসছে, আমার সামনেও পর্দা লাগবে। তো যাই হোক, এখন আমার বউ যদি দেখাইতে না চায়, উনি তো আর জোর করতে পারে না। সালাম কালাম দিয়ে দেখা সাক্ষাৎ হলো, কথাবার্তা হলো, মুখ খুলে নাই। পরে কি করছে, উনি 5 টাকা না 10 টাকা পকেট থেকে বাইর করে ওনার হাতে দিয়ে গেছে। কথাটা বলার উদ্দেশ্য, অনেক দাদারা আছে, দাদিরা আছে, নানারা আছে, যারা একেবারে চামড়া মামড়া কুচকায় গেছে, যার ভেতরে কোনো আগ্রহই নাই, কোনো খাহিসাতি নাই, মানে বিয়ে শাদির কোনো ইচ্ছা আকাঙ্ক্ষাও নাই, সুন্দরী মেয়ের প্রতি কোনো আগ্রহ নেই। এদের সামনে আপনি মুখ খুলে দেখা করতে পারেন, কোনো সমস্যা নাই। আর যদি মনে করেন যে না আমি দেখা করব না, আমার লজ্জা লাগে, সেটা ভিন্ন বিষয়। তো এরকম কোনো পুরুষ বা কোনো নারীর সামনে যদি কেউ পর্দা না করে, তার কোনো ঝামেলা হবে না। এখন কোন অঙ্গগুলো আপনি প্রকাশ করতে পারবেন? দেখেন, আহকামুল কুরআনের মধ্যে বিষয়টি এসেছে যে স্থানগুলো আপনি প্রকাশ করতে পারবেন: চেহারা, হাতের কোনোই, যা মানে কোনোই বলতে ওই যে চুড়ি যে পরেন যে জায়গাটায়, এই চুড়ি পরার স্থান আর কি। তারপরে বাহু বা ওই যে বাজুবন্ধ পরার স্থান, আর গলা এবং সিনা, বিশেষ করে এই গলা থেকে নিয়ে সিনা এবং নাভি নিচ পর্যন্ত ঢেকে রাখতে হবে। আপনি এই হাতের কবজি পর্যন্ত আপনি খোলা রাখতে পারবেন, মুখটা আপনি খোলা রাখতে পারবেন ঘরের ভিতরে, আপনার পায়ের তালু মানে টাকনোর নিচে আপনি খোলা রাখতে পারবেন। তারপরে আমার মা বোনেরা যেটা ভুল করে থাকে অনেক সময়, এই যে যারা শাড়ি পরেন ওই পেট মেট বাইর করে রাখেন, এগুলো করবেন না, এটা উচিত না, এটা সুন্নতি পোশাকও না। সালোয়ার কামিজের মতো ঢিলা ঢালা পোশাক পরবেন, ম্যাক্সি টাইপের পোশাক পরবেন, যেগুলো একেবারে ঢিলা ঢালা, যেগুলো স্বাভাবিকভাবে কাজকর্ম করার ক্ষেত্রে উন্মুক্ত থাকে, এই জায়গাগুলো আপনি খোলা রাখতে পারবেন। কিন্তু যেগুলো উন্মুক্ত থাকে না, হ্যাঁ, এমন কোনো প্রেজেন্টেশন আপনি আনতে পারবেন না যে প্রেজেন্টেশনটা বা উপস্থাপনাটা পশ্চিমাদের মতো, ইহুদি খ্রিস্টানদের মতো হয়ে যায়। যেমন
কিছু কিছু সময় কিছু কিছু উপস্থাপনার কারণে, নিজের অঙ্গভঙ্গির কারণে অনেক সময় অনেক শ্বশুর অথবা আপন ভাই অথবা নিজ সন্তান এ সমস্ত মানে স্থানগুলো যখন উন্মুক্ত রাখে, তখন শয়তান কিন্তু নানানভাবে তাদেরকে ওয়াসওয়াসা দেয়, তৃতীয় পক্ষ হয়ে যায় শয়তান। এই জন্য এগুলো খেয়াল রাখতে হবে। এবার আমরা কাদের সামনে মানে একজন নারী আপনার পর্দা ছাড়া যেতে পারবে আমরা জানলাম, আর কাদের সামনে একজন নারী পর্দা ছাড়া যেতে পারবে না আমরা এটাও এখন জানবো ইনশাআল্লাহ তাআলা। সূরা নিসার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়গুলো বলে দিয়েছেন। সুদীর্ঘ একটি আয়াত, সূরা নিসার 23 নম্বর আয়াতটি আপনারা খেয়াল করলে বুঝবেন। হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখওয়াতুকুম ওয়া আম্মাতুকুম ওয়া খালাতুকুম ওয়া বানাতুল আখি ওয়া বানাতুল উখতি ওয়া উম্মাহাতুকুম আল্লাতী আরদানাকুম ওয়া আখওয়াতুকুম মিনার রাদাআতি ওয়া আম্মাহাতু নিসাইকুম ওয়া রাবাইবুকুম আল্লাতী ফি হুজুরিকুম মিন নিসাইকুম আল্লাতী দাখালতুম বিহিন। সুদীর্ঘ একটি আয়াত। আমি আয়াতের পরিপ্রেক্ষিতে আপনাদেরকে বলি, একজন নারী যে 14 জন পুরুষের সঙ্গে দেখা করা বৈধ, সেই 14 জন পুরুষ কারা খেয়াল করেন। মানে পুরুষ 14 জন যাদের সাথে দেখা করা বৈধ, মানে এদের সাথে খাস পর্দা আপনার লাগবে না। 1 নম্বর, বাবা হলেন 5 শ্রেণীর। বাবা মানে নিজের জন্মদাতা বাবা, দুধ মার স্বামী, চাচা বাবার আপন ভাই, মামা মায়ের আপন ভাই, শ্বশুর স্বামীর আপন ভাই। ভাই সম্পর্কিত 5 জন, আপন ভাই একই বাবার সন্তান, দুধ ভাই দুগ্ধ দানকারী মায়ের সন্তান, দাদা ভাই আপন বাবার বাবা, নানা ভাই নিজ মায়ের বাবা, নাতি নিজের ছেলে মেয়ের এবং আপন ভাই বোনের ছেলে মেয়ের ঘরের সন্তান। মাশাআল্লাহ। তারপরে দেখেন ছেলে সম্পর্কিত যাদের সাথে দেখা করা যাবে তারা হচ্ছে 4 জন। 1 নম্বর, নিজের ছেলে, ভাতিজা, আপন ভাইয়ের ছেলে, ভাগিনা, আপন বোনের ছেলে, জামাতা, নিজ মেয়ের স্বামী। এদের সামনে খাস পর্দা করা একজন মেয়ের জন্য জরুরি না। এই মানুষগুলো ছাড়া যত মানুষ আছে এদের সাথে মুখ ঢেকে চলতে হবে, খাস পর্দা করে চলতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.